যদি বলি যে সোহেল মন্ডল হয়ে ওঠা, এই যে দর্শকপ্রিয়তা, এটা কি ওটিটি থেকে? এইটা বলা যায়। এক ধরনের দর্শকপ্রিয়তা না পেলেও ইন্ডাস্ট্রির পিপলের কাছে আমি একটা পেয়েছিলাম, গ্রহণযোগ্যতা পেয়েছিলাম। সেটা অস্থির সময় স্বস্তির গল্পে শ্যাওলা নামে জাহিন ফারুক আর আমিনের একটা গল্প ছিল, গল্প এবং ডিরেকশন। এটা 2017-তে রিলিজ পেয়েছিল। আমাদের অমিতাভ ভাই এবং সুমন ভাইয়ের একটা কো প্রোডাকশনের 7টা নিউ ডিরেক্টর কাজ করেছিলেন। ওইটা আমাকে অনেক বেশি কমিউনিকেশন তৈরি করেছে বিভিন্ন, ওটার মাধ্যমে আসলে হাওয়া করেছে, ওটার মাধ্যমে। তার আগের এগুলো তো, এই কাজগুলোতে কিন্তু সবাই অলরেডি চেনে সোহেল মন্ডল ছেলেটা। ইভেন আমার কাছেও কিন্তু মনে হচ্ছে যে একটা ছেলের নাম শুনলাম যে আসলো সোহেল মন্ডল, এবং তারপরে দেখলাম যে সবকিছুতেই যেন একেবারে অন্তত ওটিটি সোহেল মন্ডল ছাড়া হচ্ছেই না। ব্যাপারটা কিন্তু এরকম হয়ে গিয়েছিল। এটাও যে বললাম যে কিন্তু পরিচিতিটা তাকদিরের সময়ও কিন্তু আমরা জানি যে কিছুটা আমাদের লোকজন জানে, আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তারা জানেন, বা তারাই যেহেতু সুযোগটা তৈরি করে দিচ্ছিলেন কাজ করানোর জন্য। তো ওই মাঝের সময়টা যদি আমি জানতে চাই যে চলচ্চিত্র এবং এই যে ওটিটি এর মাঝের যে টাইমটা, একটা লম্বা একটা সময় কেটেছে, ওই সময়ের কাজগুলো আসলে কি কি করা হয়েছিল তখন? ওটিটির এই এর আগে, তাকদির করার আগে আসলে আমি একটা মুসাফির করেছিলাম, আয়নাবাজি করেছিলাম। আয়নাবাজির ছোট্ট একটা পার্ট ছিল আমার, অমিতাভ ভাই আমাকে সুযোগ দিয়েছিলেন। তারপরে এর মাঝে মায়ের জঞ্জাল সুযোগ পেলাম, ওই যে শ্যাওলা করার পরে কলকাতার ফিল্মটা, ওইটার মাধ্যমে একটা ফিল্ম ফেয়ারও পেয়েছি। সো মায়ের জঞ্জাল এবং ওখান থেকে হাওয়া, এবং তারপরে ওই শ্যাওলা করতে গিয়ে শাওকির সাথে পরিচয়, এবং শাওকি বললো যে তোর সাথে একটা কাজ করব। তো এটা ভাবতে ভাবতে 2020-এ যখন সে তাকদির করলো তখন আমি সেটা করলাম। আর এর মাঝে ওই 2012 থেকে 2020, যেহেতু তাকদির 2020-এ রিলিজ পেয়েছিল, এই 8 বছর বেশ ভালো রকমের ফ্রাস্ট্রেশন, স্ট্রাগল এবং আপস অ্যান্ড ডাউন চলতেছিল। কিছু টেলিভিশন করছিলাম, ছোটখাটো ওভিসি করছিলাম, টিভিসি, তখন ওভিসি ছিল না, টিভিসি টাইপের কিছু প্রোডাকশন করেছি। তারপরে ধারাবাহিকে একটু কাজ করার চেষ্টা করতাম। তো একটা কমার্শিয়াল সিনেমায় কাজ করলাম মুসাফির নামে, শুভ ভাই ওটার হিরো ছিল। সো ওইটাও একটা ভালো রকমের আমাকে একটা স্পেস দেয়, অডিয়েন্সের কাছে এক্সপোজার দেয়। সো এইরকম করতে করতেই আসলে একটা পর্যায়ে যে তাকদির আসলে আমাকে একদমই ফাইনালি আমাকে অডিয়েন্সের কাছে পৌঁছালো, যে হ্যাঁ অ্যাজ অ্যাক্টর হিসেবে তাদের কাছে একটু হলো গ্রহণযোগ্যতা পেলাম আর কি। সোহেল মন্ডল এই যে যেরকম বলছিলেন যে যখন মঞ্চ নাটকে কাজ করা হতো তখনও স্টেজের পেছনের কাজগুলো, সাংগঠনিক কাজগুলো করতে পছন্দ। এখন ক্যামেরার সামনে যখন কাজ করা হয়, ক্যামেরার পেছনের কাজগুলোতে কি আগ্রহ দেখানো হয়? সেখানে আগ্রহ যেটা হয় যে কোলাবোরেশন হয়। ফিল্ম বিষয়টাই আসলে টোটাল টিম ওয়ার্ক। আমরা যখন চিত্রনাট্য থেকে কাজ করা শুরু করি, স্ক্রিন প্লেটা যখন আমরা টেবিলে বসি, তখন সে নানা রকম এক্সচেঞ্জ হয় আইডিয়া ওয়াইজ, যে আমার কি মনে হচ্ছে লজিক্যালি, এবং সেখানে অবশ্যই ডাইরেক্টর রাইটার যদি আমাকে স্পেস দেন, সেইটুকু বলার সুযোগ যদি আমাকে দেন, তাহলে হয়তো আমি হয়তো ওখানে পার্টিসিপেট করি, সেটা স্ক্রিন প্লে হোক। আর কোনো জব থাকলে, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডে এডিটিং এর কাজ করতাম, দীর্ঘদিন এডিটিং সম্পাদনার কাজ করেছি আমি, বেশ কিছু ভালো প্রোডাকশনের সাথে আমার কাজ করার সুযোগ, তো সেটা একটা এক্সপিরিয়েন্স আমার সবসময় ছিল। তো আমি যে কোনো জায়গায় অভিনয় ছাড়াও প্রোডাকশনে যদি আর কোনো পার্টিসিপেশন করার জায়গা থাকে, আমি ট্রাই করি, এবং সেইটা অবশ্যই টিমের সাপোর্টের উপর নির্ভরশীল। এবং টিম যদি মনে করেন যে হ্যাঁ কোলাবোরেশনটুকু হোক, তখন ওই কোলাবোরেশনটুকু একসঙ্গে করি। চেষ্টা করি পুরো ফিল্মটা একটা পরিবার হয়ে সবাই দায়িত্ব নিয়ে একটা ভালো প্রোডাকশন তৈরি করার জন্য। সো যে কোনো এফোর্ট যখন দরকার হয় তখন সেটা ট্রাই করি, সেটাকে ইনপুট দেওয়ার জন্য।